চেকআপ শেষ আর হাতে রয়েছে মাত্র একদিন। কিন্তু এই কম সময়ের মধ্যেও ব্যাঙ্গালোরের কয়েকটা বিখ্যাত জায়গা ঘুরে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি। তাই করে ফেললাম ব্যাঙ্গালোরে একদিনের ছোট্ট একটা সিটি ট্যুর। আমি কিছু কিছু জায়গা দেখে রেখেছি যাওয়ার জন্য। প্রথমেই যাব হলো ব্যাঙ্গালোর প্যালেস। আমরা সারাদিনের জন্য গাড়ি বুক করছি না, প্রত্যেকটা জায়গা আমরা ওলা বা উবের থ্রু ক্যাব বুক করেই যাব। তো সকাল 8:30 বাজে আমরা এই হোটেল থেকেই একটু চা কফি খেয়ে নিলাম। ক্যাব অলরেডি বুক করে ফেলেছি। আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর প্যালেস অব্দি ফেয়ার নিচ্ছে 498 টাকা। আমাদের ব্যাঙ্গালোর প্যালেস পৌঁছতে 1 ঘন্টা সময় লাগলো। 9:30 বাজে, কিন্তু এখনো এটা খোলেনি। এটার ওপেনিং টাইম হলো সকাল 10টা। মহীশূরের ওয়াদিয়ার রাজবংশের মহারাজা দশম চামারাজেন্দ্র ওয়াদিয়ার এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। স্থাপত্যশৈলীর দিক থেকে এই প্রাসাদটি ইংল্যান্ডের বিখ্যাত উইন্ডসর ক্যাসেলের থেকে অনুপ্রাণিত। নির্মাণ কার্য শুরু হয়েছিল 1873 সালে এবং কয়েক বছরের মধ্যে এটি সম্পন্ন হয়। তো আমরা এখন ভেতরে ঢুকছি, আর ভেতরে হলো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আমাদের পুরো প্যালেসটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। ভেতরে হলো আই কার্ড জমা রেখে গাইডেড অডিও ট্যুরের ব্যবস্থা রয়েছে। প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করেছিলাম। এই গাইডেড ট্যুরে এই রাজবংশের পুরো হিস্ট্রি, তাদের ব্যবহার করা জিনিসপত্র, তাদের লাইফস্টাইল খুব সুন্দর করে বোঝানো হলো। এখানে আমরা যখন ঢুকেছিলাম এরকম একটা স্টিকার লাগানো হয়েছিল প্রত্যেকের ড্রেসে। তো এখানকার ট্যুরিস্টরা এই সব জায়গায় এই স্টিকারগুলোকে খুলে লাগিয়ে রেখেছে। প্রত্যেকটা জায়গায় এভাবে বাজেভাবে স্টিকার লাগানো। তো 11:15 বেজে গেছে, আমাদের ব্যাঙ্গালোর প্যালেস ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি কাবান পার্ক। এখান থেকে কাবান পার্কের ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার মতো। তো আমরা আগে খাওয়া দাওয়ার জন্য আশেপাশের কোনো একটা কাবান পার্কের আশেপাশের কোনো একটা ক্যাফেতে যাব, ওখানে খাওয়া দাওয়া করে দেন আমরা কাবান পার্ক যাব। আমরা একটা ক্যাফে দেখলাম, ওভার কফি, সেটা কাবান পার্ক থেকে 1.8 কিলোমিটার। আমরা ফার্স্টে ওভার কফিতে যাব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা কাবান পার্কে যাব। আমরা র্যাপিডো থ্রু একটা অটো বুক করে নিয়েছি। ওভার কফি অবধি আমাদের ফেয়ার নিচ্ছে 70 রুপিস। এখানে আমরা অর্ডার করেছিলাম বার্গার, ফ্রুট জুস এবং ইংলিশ ব্রেকফাস্ট। ব্রাঞ্চ ডান। 12:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি কাবান পার্কের দিকে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 1.2 কিলোমিটার। হেঁটে যেতে দেখাচ্ছে 12 মিনিট লাগবে। তো আমরা গুগল ম্যাপ দেখে হেঁটেই চলে যাব। কাবান পার্কের একদম মুখেই রয়েছে নাম্মা বেঙ্গালুরু অ্যাকোয়ারিয়াম, যেটি ভারতের অন্যতম বৃহৎ অ্যাকোয়ারিয়াম। এখানে রয়েছে দেশি বিদেশি নানা ধরনের মাছের অসাধারণ সংগ্রহ। আধুনিকভাবে সাজানো ট্যাঙ্কগুলিতে ঘুরে বেড়ানো মাছগুলোকে দেখে মনে হয় যেন জলের নিচে এক রঙিন জগতে চলে এসেছি। প্রতিটি ট্যাঙ্ক এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় জলের নিচে এক জীবন্ত রঙিন পৃথিবীতে প্রবেশ করছি। শুধু বিনোদনের জন্যই নয়, জলজ প্রাণীর বৈচিত্র্য এবং সংরক্ষণের সম্পর্কে জানার জন্য এটি দারুণ একটা শিক্ষামূলক স্থান। তাই ছোট থেকে শুরু করে বড় সব বয়সের ট্যুরিস্টদের কাছেই এই অ্যাকোয়ারিয়াম সমান জনপ্রিয়। আমরা কাবান পার্কে শুধু এই মেরিন অ্যাকোয়ারিয়ামটাই দেখলাম, আর কাবান পার্কের বাইরে প্রচণ্ড ভিড়, আর সেরকম অ্যাকচুয়ালি এনগেজিংও মনে হলো না। সেজন্য আমরা এখন যাচ্ছি এমজি রোডে। এখান থেকে ডিস্টেন্স হলো 950 মিটার। সো দিস ইজ দ্য এমজি রোড এরিয়া। ভীষণই হ্যাপেনিং। তো আমরা এমজি রোড ঘুরে নেক্সট যাচ্ছি টিপু সুলতান সামার প্যালেস। এখান থেকে টিপু সুলতান সামার প্যালেসের ডিস্টেন্স হলো প্রায় 4 কিলোমিটার। অটো ফেয়ার দিচ্ছে 116 টাকার মতো। আমরা বিহারে যেভাবে অনলাইন টিকিট কেটেছিলাম কিউআর কোড স্ক্যান করে, এখানেও সেম প্রসেসে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট হলো 20 টাকা পার পারসন। এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেছিলেন হায়দার আলী। 1791 সালে টিপু সুলতান তা সম্পূর্ণ করেন। প্রাসাদে পাওয়া এক শিলালিপিতে এই প্রাসাদকে এইভাবে বর্ণনা করা হয়েছে: এটি সুখের আবাস, যা স্বর্গকেও ঈর্ষান্বিত করে। টিপু সুলতান সামার প্যালেস ঘুরে আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোর ফোর্ট। তো এই প্যালেস থেকে ফোর্টের ডিস্টেন্স হলো 500 মিটার। আমরা হেঁটেই চলে যাব।
ইয়ালাহাঙ্কানারুর প্রধান কেম্পেগৌড়া বিজয়নগর সাম্রাজ্যের অধীনে 1537 সালে একটি মাটির দুর্গ নির্মাণ করেছিলেন এবং একটি নতুন শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। সেই শহরই ধীরে ধীরে পরিণত হয় আধুনিক ব্যাঙ্গালোর শহরে। তো ব্যাঙ্গালোর ফোর্ট ঘুরে আমরা এখন যাচ্ছি আমাদের আজকের লাস্ট ভিজিটিং পয়েন্ট লালবাগ। এখান থেকে ডিস্টেন্স হলো প্রায় 2.5 কিলোমিটার। আমরা ফোর্টের সামনে থেকেই একটা অটো বুক করে নিলাম। অটো আমাদের থেকে 100 টাকা নিচ্ছে। ফ্লাওয়ার শো এর জন্য এখানে প্রচণ্ড ভিড়, মানে ঠিক করছে একেবারে। তো আমাদেরকে 100 টাকা পার পার্সন হিসেবে টিকিট কাটতে হলো। আমার তো জায়গাটা ভীষণই ওভারহাইট লাগছে, মানে প্রচণ্ড ভিড়, ওটার জন্যই আরও ভালো লাগছে না। আর একটা রোজ গার্ডেন ছিল, সেটারও ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে তো দেখে ফিলই করা যাচ্ছে না যে ব্যাপারটা কতটা সুন্দর। ফ্লাওয়ার শো দেখতে আসার ডিসিশন খুব ভিড় ছিল, একেবারেই ভালো লাগছে না, এত ভিড় ঠিকমতো দেখাও যাচ্ছে না। আর এই কলকাতার পুজো প্যান্ডেলের মতো কন্টিনিউয়াস বাঁশি বাজিয়ে যাচ্ছে জায়গা থেকে সরে যাওয়ার জন্য। হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। এই ফ্লাওয়ার শো ভিজিট করতে গিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেলাম, একেবারেই ভালো লাগলো না। কারণ ভালো মতো দেখাই যাচ্ছে না, ফুল প্রচুর আছে কিন্তু দর্শকরা যে জিনিসটাকে দেখে জিনিসটা ফিল করবে সেই সময়টুকু এরা দিচ্ছে না। এর থেকে তো আমাদের কলকাতা দুর্গাপুজোর ক্রাউড ম্যানেজমেন্ট অনেক বেটার হয়। তো যাই হোক, আমাদের আজকের মতো সাইট সিইং ডান। এখন আমরা ক্যাব ধরে হোটেলে ব্যাক করবো। তো এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স প্রায় 21 কিলোমিটার। তো আজকের মতো তো আমাদের অল অ্যাক্টিভিটি ডান। হোটেলে গিয়ে রেস্ট করবো, দেন ওখান থেকেই আমরা ডিনার করে নেব। আজকের আমাদের ভিডিও এখানেই এন্ড করছি। সো ফাইনালি আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে। আজকে ব্যাঙ্গালোরে আমাদের লাস্ট ডে। এখন হয়েছে সকাল 8:30। আমরা এই হোটেলেই ব্রেকফাস্ট করে ক্যাব বুক করে নিয়েছি। উবেরে আমাদের এয়ারপোর্ট ড্রপের প্রাইস নিচ্ছে 938 টাকা। সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। যেহেতু আমরা সকাল সকাল বেরোচ্ছি, আশা করি রাস্তায় জ্যাম কম থাকবে। আমাদের দুপুর 1টা নাগাদ এখান থেকে বাগডোগরার ফ্লাইট রয়েছে। বাগডোগরা পৌঁছাবো আমরা বেলা 4টে। তো আমার ব্যাঙ্গালোর ব্লগ এখানেই শেষ হলো। নেক্সট ব্লগ আসা অব্দি সায়নারা।